টিডিএসসি ফর্মটি হলো আপনার মূল ট্রাভেল আইটিনারি। এটি থাকলে আপনার থাইল্যান্ড ভ্রমণের জটিলতা অর্ধেক কমে আসবে এবং এয়ারপোর্টে পৌঁছানোর পর ইমিগ্রেশনের কোনো জটিলতা আপনাকে ফেস করতে হবে না। টিডিএসসি ফর্মটি অবশ্যই আপনারা থাই ভিসার তথ্য অনুযায়ী করবেন এবং করার চেষ্টা করবেন। মূলত থাইল্যান্ডের ভিসা পাওয়ার পর থাইল্যান্ড ভ্রমণের 72 ঘন্টার পূর্বে এই টিডিএসসি ফর্ম পূরণ করতে হয়। আপনারা চাইলে থাইল্যান্ড পৌঁছানোর পর যে কোনো এয়ারপোর্টে নেমে সেখানেও এটি ফিল আপ করতে পারেন, তবে সেটি তখন অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে দাঁড়ায়। চলুন সিম্পল এই ফর্মটি কিভাবে পূরণ করবেন সেটি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখায়। একই সাথে ভুল হলে কিভাবে সংশোধন করবেন সেটিও দেখাবো। তাহলে চলুন শুরু করি। যে কোনো একটি ব্রাউজার থেকে আপনারা গুগলে গিয়ে টিডিএসসি টাইপ করবেন। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটিতে লেখা দেখবেন নো ফিস, সেটিতে প্রবেশ করবেন। সেখানে আপনাদেরকে দুটো অপশন দেখাবে, অ্যারাইভাল কার্ড এবং আপডেট অ্যারাইভাল কার্ড। আপনারা অ্যারাইভাল কার্ডে প্রবেশ করবেন। যাদের তথ্য পূরণে ভুল হয়েছে ইতিমধ্যে তারা আপডেট অ্যারাইভাল কার্ডে প্রবেশ করবেন। উল্লেখ্য যে এখানে বেশ কিছু নিয়মের কথা বলা আছে, যেমন 1 নম্বরে বলা আছে থাইল্যান্ড ভ্রমণকারী প্রত্যেককে এই থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ডটি পূরণ করতে হবে। 2 নম্বরে বলা আছে কোনো ভ্রমণকারী যদি 90 দিনের বেশি থাইল্যান্ডে ভ্রমণ করতে চান বা থাকতে চান তাহলে নিকটস্থ ইমিগ্রেশন অফিসারকে অবশ্যই এটা অবহিত করতে হবে এবং 90 দিনের মেয়াদ পূর্তির পূর্বে এটাকে আপনার পুনরায় রিনিউ করতে হবে। 3 নম্বরে বলা আছে কোনো ভ্রমণকারী থাইল্যান্ডে ওয়ার্কের পারমিট পাবেন না। 4 নম্বরে বলা আছে ফরেনারদেরকে অবশ্যই থাইল্যান্ড ভ্রমণের 3 দিন পূর্বে এই থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ডটি পূরণ করতে হবে। এখন চলুন স্টেপ বাই স্টেপ পূরণ করি। অ্যারাইভাল কার্ডে ক্লিক করার পর প্রথম যে পেজটি আসবে সেখানে আপনার পাসপোর্টে পার্সোনাল যে ইনফরমেশনসগুলো আছে সেগুলো ফিল আপ করার জন্য বলা হবে। এখানে আপনার পাসপোর্ট অনুযায়ী ফ্যামিলি নেম অর্থাৎ আপনার লাস্ট নেম এবং ফার্স্ট নেম এবং মিডল নেম পূরণ করবেন। মিডল নেম পূরণ করা বাধ্যতামূলক নয়। এরপর আপনার পাসপোর্ট নং যেটি আছে সেটি দিবেন। আপনার ন্যাশনালিটি বা সিটিজেনশিপ কোন দেশে সেটি ফিল আপ করবেন। পার্সোনাল ইনফরমেশনের দ্বিতীয় ধাপে আপনার পাসপোর্ট অনুযায়ী ডেট অফ বার্থ দিবেন এবং পাসপোর্ট অনুযায়ী আপনার অকুপেশনস লিখবেন। আপনার জেন্ডার সিলেক্ট করবেন। ভিসা নং যেটি আপনি থাই ভিসা পেয়েছেন সেই ভিসা নংটি এখানে টাইপ করবেন। কান্ট্রি অর টেরিটরি অফ রেসিডেন্স এখানে আপনি যেখানে বসবাস করছেন সেই দেশ অর্থাৎ বাংলাদেশ সিলেক্ট করবেন। পাসপোর্ট অনুযায়ী সিটি অর স্টেট অফ রেসিডেন্স ফিল আপ করবেন। একটি অ্যাক্টিভ ফোন নাম্বার দিবেন। তারপর কন্টিনিউ প্রেস করবেন। কন্টিনিউ প্রেস করার পর দ্বিতীয় ধাপে আপনার ট্রিপ ইনফরমেশন শেয়ার করতে হবে। এখানে আপনার বিমানের টিকিট অনুযায়ী এই অ্যারাইভাল ইনফরমেশনসগুলো ফিল আপ করবেন। আপনি কবে থাইল্যান্ড পৌঁছাবেন। এরপর কান্ট্রি অর টেরিটরি হোয়ার ইউ বোর্ডেডে বাংলাদেশ সিলেক্ট করবেন, কারণ আপনি বাংলাদেশ থেকে বোর্ডেড করছেন। পারপাস অফ ট্রাভেলিংয়ে আপনি যে উদ্দেশ্যে ভ্রমণ করছেন সেটি ফিল আপ করবেন। ট্রাভেল রিলেটেড হলে হলিডে সিলেক্ট করবেন। এরপর আপনার মোড অফ ট্রাভেলে ইয়ার দিবেন। মোড অফ ট্রান্সপোর্টে অবশ্যই কমার্শিয়াল ফ্লাইট সিলেক্ট করবেন। ফ্লাইট নং যেটি আপনার বিমানের টিকিটে রয়েছে সেটি দেখে ফিল আপ করবেন। অতঃপর বিমানের টিকিট অনুযায়ী আপনাকে ডিপেচার ইনফরমেশনসগুলো ফিল আপ করতে হবে। আপনার বিমানের টিকিটে স্পষ্টভাবে লেখা থাকবে আপনি কবে থাইল্যান্ড প্রস্থান করবেন, সেই অনুযায়ী এখানে তারিখ নির্ধারণ করবেন। এরপর আবার মোড অফ ট্রাভেলে অবশ্যই ইয়ার সিলেক্ট করবেন। মোড অফ ট্রান্সপোর্টে অবশ্যই কমার্শিয়াল ফ্লাইট সিলেক্ট করবেন এবং আপনার ফ্লাইট নং যেটি আছে সেটি আপনি ফিল আপ করবেন। এরপর অ্যাকোমোডেশনস ইনফরমেশনস দিতে হবে। আপনি ট্রানজিট প্যাসেঞ্জার হলে প্রথম চেক বক্সটি মার্ক করে দিলে আর কিছু ফিল আপ করতে হবে না। যেহেতু আপনি থাইল্যান্ড ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছেন সেহেতু আপনাকে এখানে হোটেলের ইনফরমেশনসগুলো অ্যাকুরেটলি ফিল আপ করতে হবে। নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে থাইল্যান্ড থাকার উদ্দেশ্যে হোটেল বুক করেছেন। সেই বুকিংয়ের তথ্য অনুযায়ী এই ফর্মটি ফিল আপ করতে হবে। যদি আপনারা একাধিক সিটিতে থাকেন বা একাধিক প্রভিন্সে থাকেন সেটিও আপনাকে স্পষ্ট করে এখানে ফিল আপ করতে হবে। এটি পূরণ করতে গিয়ে প্রভিন্স, ডিস্ট্রিক্ট, এরিয়া বা সাব ডিস্ট্রিক্ট, সাব এরিয়ার মধ্যে আপনি কনফিউজড হয়ে যেতে পারেন। সেই জন্য পরামর্শ হলো আপনার বুকিংকৃত কপিটি চ্যাটজিটিপিতে আপলোড করুন এবং ইনস্ট্রাকশন দিন এখানে কোনটি প্রভিন্স, কোনটি ডিস্ট্রিক্ট, কোনটি সাব ডিস্ট্রিক্ট, তারা আপনাকে স্পষ্ট করে সেটা ক্লারিফাই করে দিবে। এই ইনফরমেশনসগুলো আপনারা যথাযথভাবে পূরণ করে কন্টিনিউ প্রেস করলে পরের ধাপে পৌঁছে যাবেন। এটি সর্বশেষ ধাপ। এই ধাপে আপনাকে হেলথ সম্পর্কিত তথ্য দিতে হবে। কোভিড পরবর্তী জটিলতা এড়াতে আপনি থাইল্যান্ড ভ্রমণে পূর্ববর্তী 2 সপ্তাহে আপনি কোথাও ভ্রমণ করেছেন কিনা সেই তথ্য জানতে চাওয়া হবে। যদি করে থাকেন সেটি ফিল আপ করবেন, না করে থাকলে কিছুই করার প্রয়োজন নাই। উল্লেখ্য আপনার সাথে অন্য কোনো ভ্রমণ সঙ্গী থাকলে কিংবা পরিবারের সদস্য থাকলে তাদের ইনফরমেশনসগুলো অ্যাড আদার ট্রাভেলার্স থেকে ক্লিক করে পূরণ করে দিতে পারেন এবং
প্রিভিউ অপশনে ক্লিক করে পুনরায় তথ্যগুলো মিলিয়ে নিন। আপনার পাসপোর্ট, আপনার ভিসা এবং হোটেল ইনফরমেশনসের পেপার অনুযায়ী তথ্যগুলো ঠিক আছে কিনা ভালোভাবে খেয়াল করুন। সাবমিটে ক্লিক করার পূর্বে এখানে আপনার কনসেন্ট চাওয়া হবে এবং আপনার কাছ থেকে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। যে ইমেল অ্যাড্রেস এটি সাবমিট করার সাথে সাথে আপনার কাছে টিডিএসই ফর্মটি পৌঁছে যাবে। এভাবে খুব সহজেই আপনারা চাইলে টিডিএসই ফর্ম পূরণ করতে পারেন। ইতিমধ্যে থাইল্যান্ড ভ্রমণ সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়েছে। কিভাবে আপনারা থাইল্যান্ড ভ্রমণের ট্রাভেল আইটিনারি ডেভেলপ করবেন এবং কিভাবে আপনারা ঘরে বসেই থাইল্যান্ডের ডিজিটাল ভিসা আবেদন করতে পারেন সেই সংক্রান্ত ভিডিওগুলো চ্যানেলে আপলোড করা হয়েছে। এছাড়াও আপনাদের জন্য পরবর্তী ভিডিওতে আমি তুলে ধরব কিভাবে কোনো প্রকার ডেবিট বা ক্রেডিট কার্ড ছাড়া দেশ বা দেশের বাইরে হোটেল বুকিং করবেন। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। টিডিএসই সংক্রান্ত বা থাইল্যান্ড ভ্রমণ সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় তথ্যের জন্য কমেন্টস করতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ থাকবে, পাশাপাশি ভিডিওটি শেয়ার করে দিবেন। সো সবাই ভালো থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।